সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়। আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। রাজ্য পর্যটন মানচিত্রে দীঘা একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র। এই জগন্নাথ মন্দির হয়ে গেলে দীঘাতে কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই জগন্নাথ মন্দির। দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দেখুন জগন্নাথ দেবের মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই মন্দির তৈরি করা হয়েছে পুরো 20 একর জমির ওপর, আর এই জায়গাটা দিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ। শোনা যাচ্ছে মন্দিরের দেখাশোনার দায়িত্ব ভার তাদের উপরই থাকবে। মূল প্রবেশদ্বারের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন, আমি মূল প্রবেশদ্বারের যে 3টে প্রবেশদ্বার আছে, 3টে প্রবেশদ্বারের উপরে ছাদের কাজটা দেখানোর চেষ্টা করছি এবং 3টেরই একই ডিজাইনে কাজ করা হয়েছে। এবং আমি যেটা দেখাচ্ছি সেটা মন্দিরের বাইরে থেকে দেখাচ্ছি, কেন ভেতরে সেফটি কারণে কাউরই ঢোকার অ্যালাউ নেই। এবং দেখুন, বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দিরের প্রবেশদ্বারের 2 পাশে 2টো দালান আছে এবং দালানগুলোর কাজ পুরোটাই কমপ্লিট। এখন ভেতর দিকে বাতিস্তম্ভের কাজ হচ্ছে। এখন এই বাতিস্তম্ভগুলো কমপ্লিট করার কাজ চলছে। দালানের এই যে পিলার এবং দালানের 2 দিকে দালানের কাজ পুরোটাই কমপ্লিট। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন দালানের যে কাজগুলো আছে, কারুকাজগুলো টোটালটাই কমপ্লিট হয়ে গেছে 2 সাইডেরই। এবং এখন শুধু বাতিস্তম্ভ বা কিছু আদার্স মন্দিরের কাজ বাকি আছে, সেটা আমি আরো আগে দেখাচ্ছি আপনাদের। দেখুন, দূরে ধ্বজাস্তম্ভের কাজ চলছে এবং ওখানেও যে বাতিস্তম্ভ যেগুলো আছে ওগুলো অনেক যারা কাজ করে তারা কাজ করছে ওখানে। মন্দির নির্মাণের জন্য প্রাথমিক খরচ হবে 200 কোটি টাকার মতো, আর প্রায় 500 জন শ্রমিক এখানে কাজ করছে। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার। এখানে মোট 8টা মন্দির হবে। 3টে হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, একটা নাট মন্দির, একটা ভোগের মন্দির এবং একটা লক্ষ্মী মন্দির। এবং আরও যেসব কাজ হয় তাদের জন্য আরও মন্দিরগুলো সব তৈরি হবে। ডান দিকে যে পাকা রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই এবার রথ চলত। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের উত্তর পূর্ব কোণে। আপনারা দেখছেন এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের 3টে রথই তৈরি হয়ে ঢাকা দিয়ে রাখা আছে। এইবারে রথযাত্রায় দীঘার রথ চালু করার কথা ছিল, কিন্তু যে কারণে মন্দির কমপ্লিট হয়ে ওঠেনি, সেই জন্য এবারে রথ চালনা করা যায়নি। আশা করি সামনের বছর নিশ্চয়ই এখানে এই রথগুলো চলবে। মন্দিরের কাজ শুরু হয় 2022 সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন। শোনা যাচ্ছে মন্দিরের ভেতর 15 কোটি টাকা খরচা করে একটা পড়া লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।
মন্দিরের উদ্বোধন এবছর রথের দিন হবার কথা ছিল, কিন্তু তা হয়নি, কারণ মন্দিরে যে পরিমাণ কাজ বাকি আছে তাতে সামনের বছরের আগে হওয়া তো সম্ভব নয়। আমার থেকে তো তাই মনে হচ্ছে। মূল মন্দিরের কাজ এখন অনেকটাই বাকি আছে এবং এই মন্দির তৈরি করার দায়িত্বে আছেন হিডকো। মূল মন্দিরের চূড়ার কাজ এখনো অনেকটাই বাকি আছে। যে এলাকাতে এই মন্দিরটি তৈরি হচ্ছে সেই যে এলাকার নাম আপনারা জানেন কি? সেই এলাকার নাম হচ্ছে ভোগী বঙ্গিপুর। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের সামনে দাঁড়ালে ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে দীঘা স্টেশন। এই যে রাস্তাটা কিছু দূর গেলেই পাবেন, এই দিকে ডান দিকে গেলেই কিছু দূর গেলেই পাবেন দীঘা স্টেশন, আর বাঁ দিকে গেলে পাবেন নিউ দীঘা, তারপর ওল্ড দীঘা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে, সুতরাং দীঘা স্টেশনের খুব কাছেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে। এখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে জানেন কি পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে? এই পাথরগুলো আনা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর, সেখান থেকে এনে এখানে কাজ করা হচ্ছে। পুরো এলাকাটায় এইরকম পাথর দিয়ে এবং তার উপর রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।